হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10টা। সব বাসি কাজটা সেরে নিয়ে তারপরে এই যে ভাত বসিয়েছি, আর এই যে কাঁচা টমেটো চচ্চড়ি করব, আর আলু পেঁয়াজ নিয়েছি, দেখি ডিম করব, আর ডাল তো থাকেই, আর আজকে মাছ আছে, ভোলা মাছ, দেখি করব কিনা, ফ্রিজে আছে। আর দেখো চারিদিকে হনুমান, এত জ্বালায় বলার কথা নয়। আর হনুমানের জন্য বাইরে কিছু তো রাখার মতো না, আর যেটা পাবে সেটা নিয়ে পালাবে, এই আর কি। হনুমান দাঁড়াতেই আমাদের দিন কভার হয়ে যায়। আর দেখো তোমাদের দাদাভাই রান্না করার পরে এবার মাছ নিয়ে এসেছে, কিন্তু মাছটা কী করব, কেটে ফ্রিজে রেখে দেবো। আমার তো রান্না হয়ে গেছে, আর এখন আর রান্না করব না, আর অনেকটা বেলা হয়ে গেছে, তাই ভাবছি কেটে। তাও মাছ এনেছে, দেখো বাটা মাছ, জ্যান্ত, কিন্তু খুবই ছোট কাটতে তো অনেকটা টাইম লেগেছে। আর ছোট শীতের মধ্যে মাছ কাটতে ইচ্ছা করে না, কিন্তু কী আর করবো, ওর তো সকালবেলা বাজার করার সময় নেই, আর এনে রাখে, আর এটাই করি। আর আজ আমাদের বাড়িতে হিজড়া আসলো বলতে আমার ভাসুরের ছেলের ঘরের ছেলে হয়েছে। এবারে হিজড়া এসছে, তখন আমাদের আমি খেতে বসেছি, তখন আমি খাওয়া ফেলে রেখে আগে হিজড়া দেখতে গেছি। আর দেখো না, হিজড়া এসে এবারে টাকা চাইছে। টাকা তো 16,000 টাকা বলছে। এবারে একবারে বাপের বাড়িতে, একবার বউয়ের বাপের বাড়ির থেকে নিয়েছে টাকা, আবার এখানে এসে কাজ দেখাচ্ছে, তাও এখানে এসে টাকা দিতে হবে। 16,000 করে সে কি জুলুম করছে সত্যি। ওরা বোঝে না যে এখন একটা বাচ্চা হলে কতটা খরচ, নার্সিংহোমে সিজারে হলে এই 40-50,000 টাকা খরচ করে আসে। তারপরে আবার এই হিজড়া 10,000, 15,000, 16,000, কিছুতেই ওরা তার কমে নেবে না। এই সব জুলুম করে দাঁড়িয়ে আছে। কোথার থেকে ম্যানেজ করবে সেটা। গোপালকে চল গো চল যাই মরা যাই বৃন্দাবনে, আমার চল গো মরা যাই বৃন্দাবনে। আর কিছুতেই নাচবে না, নাচ করতে বলছি তাও নাচবে না। তারপর বাড়ি যাওয়ার সময় চলে যাচ্ছে, আর সবাই রিকোয়েস্ট করছে আরেকটু নেচে যাবে, সবাই হিজড়া নাচ দেখার জন্য ব্যস্ত। আর তারপরে যাওয়ার সময় আবার একটু নাচ দেখিয়ে চলে গেল। ওদের তো পুষিয়ে গেছে পয়সা নিয়ে, এতক্ষণ তো কত কিছু কথা বলছিল। আর এই পর্যন্ত, আজকের ভিডিওটা বড় করতে পারলাম না, এই পর্যন্ত।